ডান্স করে খুব ভালো। আমাদের দুজনের ইচ্ছে ছিল যে, আমারও খুব ইচ্ছে ছিল, যাক পূরণ হলো ইচ্ছা। দেখে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা ছেড়ে কোনটা নেব। কত বড় হাট, বাপরে। এই একটু একটু লেবু জল খাবে আগে? লেবু জল, লেবুর জল খাই, একটু জল খুব টেস্টটা পাচ্ছে। খাবে অত যদি? চলো চলো বিকদা চলো। কেন খেয়ে তুমি আম পান্না খেলে খাও, কি হয়েছে? ঠিক আছে, আর 3টে লেবু। ঠিক আছে। এগুলো কত? এগুলো 450। 350 কোনগুলো? এগুলো 350। আর বেগুনটা কত? বেগুনটা বলছে 22। এটা দুপাট্টা আছে। আপনারা তো কখন দেখিনি নাকি? হ্যাঁ। এগুলো কত করে বললে? 180। জল দিলে খাবে? আরো কালার আছে। এটার দাম কত? 350। এগুলো কি ব্লাউজ পিস আছে? 14 হাতে শাড়ি আছে, এটা ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিস আছে 14 হাতে শাড়ি আছে। এটা 750 টাকা মডেল। দেখতে সুন্দর। হ্যাঁ এটা ঠিক আছে, তুমি এটা নিয়ে নিতে পারো। এটা মায়ের জন্য নিতে হবে, শাশুমার জন্য। আচ্ছা এটা একটাই করুন। আমার মায়ের জন্য এরকম। এটা ব্লাউজ পিস, ওটা লাল আছে। এটা ব্লাউজ পিস মানে এটা মডেল ছিল। মডেল এই শাড়িগুলো পুজো দেওয়ার জন্য, অনুষ্ঠানের জন্য। এইগুলো এটা একই কালার আছে, আর এটাও একই কালার আছে। না কিন্তু সবই ইচ্ছে করে বলছি। আরে না না, এটা এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে? তুতে এটা ভালো। ব্ল্যাকটা? তুতেটা? নীলটা নাও। যেমন কালারে হারায় এমনি করে সে জানে আমার মনের মানুষে দোষ। আমি পাই না তাহার হুকুম, আমি পাই না জমিদার দেখা। আমাদের সাইজে অনেক বড়। আমি তোর দিয়ে বড় আমি থেকে যাবো। তুই নিলে ওইগুলো নিতে, ওইগুলো কত করে নাও? এটা 550। আমাকে এই দুটো দিয়ে দাও। কাটা করে খেতে এসেছি, সত্যি বলতে মন ভরে না, মনে আরো কিনি। তো আবার যাই হোক, খেয়ে দিয়ে আবার একটু দেখবো আর কি কি আছে না আছে। তুমি কি কিনবে? খুব ক্লান্ত, এখনো বিয়ে বাড়ি পৌঁছাতে পারিনি। তো এখন আমরা খেতে এসেছি হচ্ছে শকুন্তলা। কোথায় গো? আমায় উস্কাচ্ছে।
তো এখন আমরা খেতে এসেছি শকুন্তলা ভিলেজ অ্যান্ড রিসর্টসে। আর এই হচ্ছে তার ভেতরে জায়গাটা, যত এই তো লেখা তো। আমরা সব কম্বো নিচ্ছি। এটা কিন্তু সোনাঝুরি হাটের একদম ভেতরেই আছে। আরে এটা তো শান্তিনিকেতনের মধ্যেই পড়ছে। আচ্ছা এখানে দুটো ভেজ একটা ভেজ পোলাও, এটা কি পায়েস বোধহয়, পায়েস চাটনি, সরি অতসীদির হচ্ছে ভেজ আজকে স্যাটারডে। আলুর দম, পোলাও, চাটনি, পাঁপড়, পায়েস, স্যালাড। এটা হচ্ছে না আমার পোলাও, আমি তো বললাম পোলাও। হচ্ছে রাইস কম্বো, মানে চিকেনের সাথে ভাত, চিকেন, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, স্যালাড। আর এই দেখো এটা হচ্ছে আমার খাবার, পোলাও, আলুর দম, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস। রূপমার আকাশে চিকেন হাক্কা নুডলস অর্ডার দিয়েছে, তো সেটা চলে এসেছে। আবার শপিং করবো। রূপমদা তুমি কেনাকাটা করবে তো? হ্যাঁ নিশ্চয়ই, আবার যাবো কিন্তু। আমরা বিয়ে খেতে আসলে কেনাকাটা করতে এখানে এসেছি। মানে এটা তো আমাদের যার বিয়ে সে আমাদের মুখ দেখেনি এখনো অবধি। তো কালকে বিয়ে করে মুখ দেখাবোই। হচ্ছে সোনাঝুরি হাট, ওখান থেকে গিয়ে এই এখানে একটা হচ্ছে একটা হোটেল, আমরা এসেছিলাম এখানে এই রিসর্টে খেতে। এই যে শকুন্তলা ভিলেজ রিসর্ট। এটা রিসর্টও আছে। দেখলে মনে হয় কিনবো না, তারপর মনে হয় সব কিনি। তাও তো অনেক কিছুই কিনলাম, দিতে ইচ্ছে করছে না। সত্যি গো, দেখে টানছে, দেখো দোকানগুলো মনে হয় টানছে। দিকটা যাবে সত্যি, দেখছি যা মনে হচ্ছে তাই মনে হচ্ছে কিনি, মানে যা দেখছি তাই মনে হচ্ছে কিনি। আমি এতক্ষণ চাঙ্গা ছিলাম না, সোনাঝুরি হাটে নামার পর আমি পুরো একদম চাঙ্গা হয়ে গেছি। চল তো বের এখান থেকে বের। আমরা এসেছি কঙ্কালীতলা মন্দির, চুলটা কুটিয়ে নিয়েছি, খুব গরম লাগছে। সত্যি বলতে ওয়েদার ভালো আছে, কোনো অসুবিধা হচ্ছে না, বাট তাও এসি দিয়ে বেরোনোর পর তো গরম লাগছে। আর এবার মন্দিরে যাবো, মাকে দর্শন করবো, তারপরে যাবো আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এই হলো জয়মা কঙ্কালী মন্দির। এখান দিয়ে তোমরা সবাই ডালা পেয়ে যাবে। তাই নাকি? ওই যে লেখা আছে, দেখো কোথায় কি কি পড়েছিল। এই তো এখানে কি পড়েছিল, কঙ্কালীতলা মানে কি কিছু বলেছিল। এই যে এবার আমরা এসেছি কোপাই নদীর ঘাটে। দেখো জলই নেই, এই অনেকটা নিচু তো গো। জল হয় তার মানে জল। হ্যাঁ জল নেই সেরকম। তুই কি জ্বালাচ্ছিস? না বাবাই যাবে না আজকে, এখানেই থাকবে। কে রে? চলো। রিমির ব্যাগ, আমার ব্যাগ। আচ্ছা এবার আমরা যাচ্ছি দীপ্তিদির বাড়ির উদ্দেশ্যে, দীপ্তিদির বিয়ের উপলক্ষে। কিন্তু আমাদের মনে হচ্ছিল প্রথমে আমরা ঘুরতে এসেছি, ভালো লাগছে বেশ, গ্রাম বাংলাটাই, তাই না? তো শান্তিনিকেতনে মেন যে আনন্দটা ছিল সেটা হচ্ছে সোনাঝুরি হাট, ওটাতে ঘোরা কমপ্লিট। আর কি কি কিনেছি সেটা কিন্তু আমি শর্টসে শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। তো চলো এরপরে মূল আকর্ষণ যেটা, সেটা বিয়ে বাড়ি, তার উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা আহমেদপুর ঢুকে গেছি, এবার যাচ্ছি দীপ্তিদির বাড়ি। আর বেশিক্ষণ বাকি নেই, এখানে দেখাচ্ছে 3 মিনিটের মতন বাকি, কতক্ষণে গিয়ে ফ্রেশ হবো, ঘুম পেয়ে গেছে। আমরা বিয়ে বাড়িতে এসে গেছি, এসে এখন চা পেয়েছি। আর এই যে পূজা দিন কাজ করছে, দেখো দেখুন কত কাজ করছে। ওই যে বিয়ের কোণে দাঁড়িয়ে আছে। না আমার মনে হয় এই ঘরটা বেশি ঠান্ডা না, ঘরটা শুধু এই ঘরটা বেশি ঠান্ডা। আরে তুমি বুঝছো না, অতসী বলেছে আগের দিন ও ছেলে কিনে আলাদা ছবি।
একটা আলাদা ঘর চাই। আরে অভিজ্ঞতা আর রিভুদা ওইখানে শুক। রিভু বেচারা 11টার সময় রাত্রিবেলা আসবে। আমি তাহলে এখনই রিপুকে বিয়ে করে নিচ্ছে। বউকে নিয়ে শুতে হবে, কি বলবি তোরা? সব বসে এখন গল্প করছে, এতক্ষণ গল্প হচ্ছিল। আর বিয়ের কনেকে দেখো, এই হলো মাঙ্কু আর এই হলো বিয়ের কোণে, আর এগুলো সব দীপ্তিদির নিজের বানানো। হ্যাঁ হ্যাঁ, একজন এসেছে, উনি চেষ্টা করছেন, দেখা যাক। তো সাজাতে বসা মানে তত্ত্ব সাজানো হচ্ছে এখন, সব এখানে রয়েছে। আর কোণে নিজেই একদম এক্সপার্ট হয়ে গেছে, সব কিছু গুছাচ্ছে। ওই আলতা সিঁদুর ওগুলো দাও থাকলে। এই যে এবার আইবুড়ো ভাতের সাজুগুজু চলছে নতুন বউয়ের। তো যাই হোক, এবারে হবে হচ্ছে আইবুড়ো ভাত। দীপ্তিদিরা নাকি দুপুরবেলায় আয়োজন করেছিল, কিন্তু যেহেতু তখনও সবাই এসে পৌঁছায়নি, তার জন্য রাত্রিবেলা কিন্তু দীপ্তিদিকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল। তো দেখো এখন আশীর্বাদ হচ্ছে, দীপ্তিদিকে সবাই খাওয়াচ্ছে। তো তারপর আমরাও ডিনার করতে বসে পড়ি। ডিনারে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, কাতলা মাছ, চিকেন, চাটনি আর রসগোল্লা। তারপরে আমরা এত আড্ডা দিয়েছি যে আমি ব্লগ করার কথা ভুলেই গেছি। তারপরে সবাই এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছি। আর তারপরে যে ব্লগটা দেখবে, যে ক্লিপসটা দেখবে, সেটা হবে নেক্সট ডে মর্নিংয়ের। গুড মর্নিং। আমরা এখন এখানে চা খেতে এসেছিলাম, রিভুদা নিয়ে এসেছিল চা খেতে, অতসীদি, মাঙ্কু আর ওই হলো রিভুদা ওদিকে যাচ্ছে। মাঙ্কু গুড মর্নিং বলো। তো এখন আমরা চাটা খেয়ে যাচ্ছি আবার রুমে। তো আমরা হোটেল নিয়েছি, কারণ হচ্ছে যে একটাই, মাঙ্কুরও এসিতে থেকে অভ্যাস হয়ে গেছে আর আমাদের এসির খুব বাজে অভ্যাস হয়ে গেছে। তো আমরা এখন ওখানে যাব। মাঙ্কু তুই কি ভিডিওতে বলছিস কিছু? এখন গিয়ে রেডি হবো, দেন যাবো যেখানে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, মানে যেখানে দীপ্তিদি থাক ওর আজকের অনুষ্ঠান, ওখান থেকে তারপরে আমরা যাব হোটেল। তাহলে একটু দেখিয়ে দিই আগে। এই যে দেখো, এই হলো ব্রাইড। এই দেখো লাল সাদা শাড়ি পরে একদম রেডি। কলকা দেখো, বলো তুমি একাই কলকা করেছো? এই নোজপিন পরতে পেরেছো? আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি আমাদের মানে হোটেলে যাচ্ছি। আর আমরা এই দেখো এই রুমটাতে ছিলাম, এই একটা আমাদের রুম ছিল আর একটা অন্য রুম ছিল, সব গুটিয়ে এবার যাচ্ছি। অভিজ্ঞতা কি গো, কাল রাতে কেমন ঘুম হলো? আমিও ভালো ঘুমিয়েছি। সে তো বোঝাই যাচ্ছে, তোকে পাওয়াই যায়নি খুঁজে। মাঙ্কু টাটা। এই আমি পরশুদিন রাত্রিবেলা মানে সারা রাত ঘুম হয়নি। এই যে এই হলো আমাদের বিয়ে বাড়ি, ওই আকাশাতে গাড়ি দাঁড়িয়ে। এই যে আমরা এবার নামবো, ব্রেকফাস্ট করবো, তারপর যাবো হোটেলে। এই সবাই আমরা এখন ব্রেকফাস্ট করলাম, লুচি তরকারি। মাঙ্কু লুচি ভালো ছিল? ঠিক আছে মাঙ্কু, চলো। আর এই হলো আমাদের বিয়ে বাড়ি, মানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আই গেস এখানেই রাতে খাওয়া দাওয়া হবে। উপরে ছাদ, রান্না হচ্ছে, নিচে বসবে মানে দীপ্তিদি বসবে নিচে। এই যে দেখো বিয়ে বাড়িটা বেশ ভালো জায়গায়। এই হলো বিয়ে বাড়িটা আর এই হলো নদী, বেশ বড় নদীটা। আচ্ছা, তো আমরা যাচ্ছি এবার রিসর্টে। রিসর্টের নাম হচ্ছে কোপাই ভিলা রিসর্ট, তাই তো? কোপাই ভিলা রিসর্ট, ফার্ম ভিলা। দেখি গিয়ে যদি পারি একটা ট্যুর দিয়ে দেবো, যদি সম্ভব হয় তো। দেওয়া যাবে ট্যুর? ভালো লাগছে না বাইরেটা? দেখো মাঙ্কু, মাঙ্কু দেখ বাইরে কি সুন্দর লাগছে দেখতে, দেখ জানলার ধারে যা সুন্দর লাগছে। তো আমরা এসে গেছি কোপাই রিসর্টে। রিসর্টটা যথেষ্ট সুন্দর লাগছে। এই সত্যি মনে হচ্ছে সুইমিং পুল থাকলে ভালো হতো। আমরা এসে গেছি আমাদের কি কোপাই ফার্ম হাউস রিসর্টে। বেশ ভালো রিসর্টটা। গরমে সব বিধ্বস্ত অবস্থা, মানে এখন কতক্ষণে গিয়ে ফ্রেশ হবো, একটু এসিতে ঢুকবো, তাহলে শান্তি পাবো। হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এন্ট্রি গেট, আর এটা এখনো মনে হয় কাজ চলছে। এইটা না আমাদের, ওটা একটা কটেজ। ডান দিকে, ডান দিকে। দেখে তো ভালোই লাগছে বেশ। রুম, এটার নাম হচ্ছে রুইতন। আমি দেখানো পাচ্ছি কিনা জানি না, এটার নাম হচ্ছে রুইতন আর এটার নাম হচ্ছে হরতন। ঠিক আছে, তো এই হলো আমাদের রুম। চাবিটা নিয়ে দিচ্ছি। এই হলো আমাদের রুমটা। এটা একটা ওভারভিউ দিচ্ছি, এটা একটা অ্যাঙ্গেলে। বেশি হ্যাপি আমরা এসিটা দেখে। আচ্ছা এসিটা ব্লিঙ্ক করছে কেন, এই লাইটটা?
এই আমি চাবিটা ভেতরে নিয়ে নিলাম। আমাদের রুমের নাম দেখেছো, রুইতান লেখা, রুইতান। আর এই দেখো এখানে এই একটা সিঙ্গেল বেড, এই একটা ডাবল বেড, আশা করি 3 জন শুতে পারবে এই বেডে। আর এখানে কমপ্লিমেন্টারি জল আছে, ভালো আছে রুমটা, বেশ পয় পরিষ্কার, কার্টেন, এই কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক। আর এই দেখো এখানে একটা ওয়ার্ড্রবও আছে। আচ্ছা এখানে ব্ল্যাঙ্কেট বালিশ সব আছে একটা এক্সট্রা। আর এইখানে একটা মিরর আছে। হ্যাঁ, আর এই হলো ওয়াশরুম, যথেষ্ট পয় পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা সাইড টেবিলও আছে। আর এটা মনে হচ্ছে যত সম্ভব ব্যালকনি। ইয়েস, এটা ব্যালকনি। কি সুন্দর লাগছে এই ব্যালকনিটা, কি সুন্দর দেখো। এই হচ্ছে ব্যালকনি দিয়ে ভিউ, খুব সুন্দর লাগছে। ওখানে বোধহয় রান্না বান্না হচ্ছে যতদূর সম্ভব। কি সুন্দর না মাঙ্কু? হ্যাঁ মাঙ্কু হয়ে গেছে, এই পড়বি মাঙ্কু, এদিকে আছে, প্যাকে দিয়ে সরায়। কি সুন্দর লাগছে মাঙ্কুকে, দেখো। এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি, দুজনেই মাঙ্কু হলুদ হলুদ, তাই না? কি সুন্দর। আর এই যে সেটটা দেখছো, হ্যাঁ আমার রেডি হয়নি, এটা হচ্ছে আমার বোন বানিয়ে দিয়েছে। এই কানের দুলটা, গলার হারটা, আংটিটা, আর এই চুড়ির সেট। বেরিয়েছি, এবারে জুতোটা চেঞ্জ করব, তারপরে তো যাবো বিয়ে বাড়িতে। গায়ে হলুদ মানে এতক্ষণে হয়েও গেছে জানি না। আর হচ্ছে যে কি জানি, আর হ্যাঁ এখন জুতোটা চেঞ্জ করে এখানে একটা ভিডিও বানাবো ভাবছি। একটা গাছ, লেবু ভর্তি, এগুলো বোধহয় পাতি লেবু, ভর্তি লেবু। ডালিম না বেদানা? আর এটা একটা দেখো কি সুন্দর লাগছে, এটা বেদানা। ওয়াও কি ভালো লাগছে, প্রথমবার দেখলাম আমি বেদানা গাছ। সব রেডি হয়ে গেছে এখানে, দেখো সব ফটো তুলছে। মেয়েগুলো এত সুন্দরভাবে রেডি হয়েছে, ছেলেগুলো দেখো, খালি একমাত্র রিবুদাকেই ভালো লাগছে দেখতে। আরে তোমাকে না, আমার বরটাকে না, আকাশ দেখে না, মাঙ্কু আর রিবুদা। আমি বললাম মেয়েগুলো তো ভালো সেজেছে, ছেলেগুলো ভালো না। রূপান্ত বলছে আমাকে ভালো লাগছে না, একমাত্র রিবুদা আর মাঙ্কু। রিবুদা একদম ভদ্রস্থ সেজেছে, একটু ক্যাজুয়াল। কি সুন্দর হয়ে আছে দেখো, এখানে জবা ফুল ভর্তি পুরো একেবারে, পুরো একদম মেঘলা ওয়েদার। এই যে এবার আমরা যাচ্ছি গাড়িতে উঠতে, ভাবলাম একটা ভিডিও শ্যুট করব, এমন মেঘলা হয়ে এলো এখন আবার। বাবা একটু হোক বৃষ্টি, ভালো হবে। কি সুন্দর লাগছে দেখতে, বৃষ্টিটা শুরু। ইস রে, একটু যদি করতে পারতাম, কি সুন্দর লাগছে দেখো। পুরো এটা ওয়েদারটা চাইছিলাম, এখন পেলাম। এত জোরে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে বোঝাই যাচ্ছে না যে গাড়ি আছে না সামনে মানুষ আছে, এত জোরে বৃষ্টি হচ্ছে।